হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে দেখো সকালে উঠে আমি কি রান্না করলাম। আজকে একটু মাংস নিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেছে মাংসটা খাইনি। তবে খুব একটা ইচ্ছা করছিল না, এসে বলছে মাংস খাবো, তাই ওর জন্য রান্না করলাম। তো এইখানে আমি একটু মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম, হলুদ মেখে, লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। ছোটো ছোটো টুকরো করলে দেখবে তোমরা মশলাটাও ভিতরে ঢুকে আর খেতেও ভালো লাগে। আর ব্রয়লার মুরগির মধ্যে একটা জিনিস আছে যে গন্ধ একটা করে, আর সেই গন্ধটা যাওয়ানোর জন্য ভালো করে বাজে করতে হয়। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিলাম। এখানে লিখে দিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। মিট মশলা একটু দিলাম, তারপর লবণ দিলাম, তারপরে আমি একটু হলদি দেব, তারপরে একটু মরিচের গুঁড়ো দিলাম, যেহেতু আমরা কম খাই। একটু ধনিয়ার গুঁড়ো দিলাম। আর আমি জিরেটা খুব একটা পছন্দ করি না, তাই জিরেটা ইউজ করি না, খুব কমই ইউজ করি। আমার জিরের গন্ধটা খুব ভালো লাগে না। এখানে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে এখানে আমি মাংসটা দিয়ে দিলাম, একটু একটু করে বানালাম, তারপর একটু জল দিলাম। এখানে শেষ প্রায়। এখানে আমি একটু শেষ টাইমে একটু পেঁয়াজ কেটে উপরে দিয়ে দিলাম, টেস্টটা অন্যরকম হয়। আর তোমাদের ঘরে যদি দই থাকে তাহলে টক দইটা দিয়ে দিলেও আরও একটু টেস্টি হয়, ভালো হয় খেতে। এখানে দেখো আমার রান্নাটাও শেষ, খুব একটা সুন্দর লাগছে দেখতে। আর আজকে আরেকটা আইটেম বানালাম, পনির। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম, তিনটু লঙ্কা মরিচ দিয়ে দিলাম, গ্রিন চিল্লি, আর একটু আদা বাটা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিলাম, সেটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, খুব একটা দিলেও মুখে লেগে যাবে, তাই একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর মরিচটা দেবো না, কারণ আমি গ্রিন চিল্লি দিয়ে দিয়েছি। আর এখানে একটু মিট মশলা দিলাম, সেটা দিলে একটু টেস্ট গন্ধটা ভালো লাগে। মিট মশলা যেটা আছে ওইটার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এখানে একটু পরিমাণে জল দেব, যাতে মশলাটা নিচে না লেগে যায়। আর আমরা অনেকেই আছে, আমরা পনিরের জলটা ফেলে দিই, না ফেলবে না, তোমরা পনিরের জলটা আলাদা রেখে দিবে, তারপর পনিরটা এভাবে দিয়ে দিবে, তাহলে গন্ধটাও করবে না। অনেক মানুষ আছে আবার ভাজা করেও রান্না করে, সেরকমও খেতে পারবে, কিন্তু আমি বুঝি এরকম খেলে টেস্টটা ভালো হয়। এখানে আমি একটু দিয়ে দিলাম, মিল্ক পাউডার। তোমরা ঘরে যদি লিকুইড থাকে তাও দিতে পারো, একটুখানি চিনি দিলাম। তারপর শেষ দিতে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর এখানে টক দই থাকলে টক দই দিবে, আর ঘি বাটার যাই থাকুক দিতে পারবে। আমি ঘিটা ছিল তাই দিয়ে দিলাম, যেহেতু ঘিয়ের সেন্টটা একটু বেশি আসে আর খেতেও অনেক পরিমাণ ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো করে, তাহলে ভালোই লাগবে অবশ্যই। আর এখানে দেখো আমি রান্না করতে করতে আমার কি সর্বনাশটা হয়ে গেল, আমার ডিনার সেটের প্লেটটা ভেঙে গেল। খুব তাড়াহুড়া করছিলাম। আর কি করছি আমি, আজকের রান্নাটা শেষ করে তাড়াহুড়ো করে ঘরটাও ঝাড়ু ধুয়ে দিলাম, আমি তোমাদেরকে দেখালাম না। আর এখানে কি করছি, আমি ভাবলাম একটু আজকে মোছা টুছা করে নিব, যেহেতু একটু রোদ উঠেছে, হালকা হালকা রোদ উঠেছে। তো এখানে আমি কি নিলাম, মুছবার সময় তোমরা কি করবে, আমাদের যাদের করে কাঠের আসবাবপত্র আছে, আমরা কি করি, জল দিয়ে সেইগুলো মুছে দিই। জল দিলে কি হয়, এই কাঠের জিনিসের রঙটা একটু নষ্ট হয়ে যায় বা উঠে যায়। তো আমরা যখন এই দেখো আমার কাঠে কীরকম গ্লেজটা আসছে, তো তোমরা কি করবে, এখানে একটুখানি লাইজল নেবে, যে কাপড় দিয়ে তোমরা মুছবে সেই কাপড়ে একটুখানি লাইজল নেবে, আর একটুখানি সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল হলে খুব ভালো হয়। তো এখানে দেখো আমি যেটা নিলাম, আমি তোমাদেরকে দেখালাম, নাম বলে দিলাম। তো এখানে দেখো আমার কাঠটা কীরকম একটা গ্লেজ দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর পুরো পরিষ্কারও হয়ে যায়। আর জল দিয়ে মুছলে এরকম হয় না, গ্লেজটা আসে না, পরিষ্কার হয়, ধুলোবালুগুলো যায়, কিন্তু গ্লেজটা এরকম আসে না। তো এখানে দেখবে আমার কাঠটা কী পরিমাণ সুন্দর লাগছে, গ্লেজও দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এখানে আমি ভালো করে এটা মুছে নিলাম, যেহেতু আমাদের রোজের কাজ, মেয়েদের কাজ আর কি, সংসার বাঁচানো, বাচ্চা বাঁচানো, বাচ্চাদের সামলানো, ঘর পরিষ্কার করা, তো এইসবই মেয়েদের কাজ। এই দেখো এখানে দেখো আমার কাঠটা কী পরিমাণে সুন্দর লাগছে, বা গ্লেজটাও দেখা যাচ্ছে, খুব ভালোই লাগছে দেখতে। আবার একটু এই কাজটা শেষ করে তোমাদেরকে একটু বাইরের আবহাওয়াটা দেখাবো। আজকে বাইরের আবহাওয়াটাও খুব সুন্দর, যেহেতু একটু একটু রোদ আছে, একটু একটু
মেঘলা মেঘলা ভাবও আছে। আর আমার যেহেতু মেঘলা ভাবটা খুব ভালো লাগে, কারণ আমার ঘরটা ঠান্ডা থাকে আর রোদ খুব বেশি উঠলে আমার ঘরটা খুব গরম হয়, তাই আমার মেঘলা দিনটাই খুব ভালো লাগে। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো। আর সবাইকে বলছি তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের তো আর দরকার নেই, যারা নতুন বন্ধুরা আছো তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে, ভালো থেকো সবাই।